হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আমি রিয়া হেনা আর্ট। আজকে একটা ডিজাইন বানাচ্ছি আর ডিজাইনটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। যেই ডিজাইনটা বানাচ্ছি সেটা হচ্ছে অ্যারাবিক ডিজাইন, অ্যান্ড সবাই অনেকে এটাকে ওয়েস্টার্ন ডিজাইন বলেও চেনে, অনেকে এটাকে ডিজাইনার প্যাটার্ন বলেও চেনে। তো ডিজাইনের শুরুতেই আমি এটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য আমি চুজ করে নিয়েছি কাটওয়ার্ক। আর কাটওয়ার্কটা দেখো আমি একটু রোজের মধ্যে রেখেছি। ভিডিওটা তোমরা লাস্ট অবধি দেখো, আর ডিজাইনটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমরা যদি এরকম ভিডিও আরও চাও তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো এখন একটু ডিজাইন সম্বন্ধে কথা বলি। তো ডিজাইনের শুরুতেই তোমরা দেখতে পেয়েছো আমি একটা কাটওয়ার্ক দিয়ে শুরু করেছি। আর তোমরা যখনই এরকম ডিজাইনার মেহেন্দি স্টার্ট করবে, কোনো ফুলের বেস করে করবে বা ক্যারি বেস করেও করতে পারো, সেটা আপ টু ইউ। তোমরা কীরকম ডিজাইন প্রেফার করছো, তোমরা কীরকম ডিজাইন চাইছো সেটার উপরে ডিপেন্ড করে। আর আমি যেখানে করেছি সেটা নিয়ে কথা বললে, আমি করেছি একটা ফ্লাওয়ার বোল্ট প্যাচ দিয়ে কাটওয়ার্ক, যেটাকে আমরা বলি কাটওয়ার্ক দিয়ে আমি স্টার্ট করেছি, যাতে ডিজাইনটা একটু ম্যাচিওর ডিজাইন লাগে, যাতে সবাই পড়তে পছন্দ করে। অনেক সময় তোমরা যখনই ক্লায়েন্টকে বলবে যে আমাদের এই মেহেন্দির চার্জ ধরো XYZ রয়েছে, তখনই তারা একটা হাত চকিয়ে ওঠে যে এইটুকু ডিজাইন এতটা। তো তাদেরকে একটু ভালো কোয়ালিটির ডিজাইন দেওয়ার জন্য তোমরা এরকম মেহেন্দি ডিজাইন ইউজ করতে পারো। আর তো চলে আসি ডিজাইনিংয়ে। আমি কাটওয়ার্ক দিয়ে স্টার্ট করেছি। কাটওয়ার্ক শেষ হওয়ার পরে আমি আমার শেপ তুলেছি। তোমরা এখানে যে কোনো শেপ নিতে পারো, আমি রাউন্ড নিয়েছি, তোমরা এখানে যে কোনো শেপ নিতে পারো, যে কোনো ধরনের গ্রিড নিতে পারো। তো সেটাকে এন্ড করেছি আমি স্পাইরাল লাইন দিয়ে। স্পাইরাল লাইন বা হামস লাইন হচ্ছে মেহেন্দি ডিজাইনের বেস, যেটা না দিলে মেহেন্দি ডিজাইনটা একটু অসম্পূর্ণ লাগে। তোমরা চেষ্টা করবে একটু বেশি বেশি করে বা একটু যাতে ইনহ্যান্সড করার মতন আমরা হামস বা স্পাইরালটা দিতে পারি, তাতে ডিজাইনটা আরও বেশি এলিভেট হয়ে যায়। তারপর দেখো একটার পর একটা যখনই আমাদের ভি কাটটা শেপ আসছে, যে এখানে আমরা ডিজাইন বসাতে পারবো, ঠিক ওই জায়গাতে তোমরা আরও একটা ডিজাইন চাপাবে, তাহলেই দেখবে ডিজাইনটা হাত অবধি চলে এসছে। একটু খেয়াল করে দেখলেই তোমরা বুঝতে পারবে ডিজাইনটা কিন্তু আমি ওরকমভাবেই করেছি। অনেকের এই ডিজাইন বুঝতে অসুবিধা হয়, এই ডিজাইন বোঝাটা খুব একটা ডিফিকাল্ট না।
একটুখানি ভালো করে বুঝলে, ভালো করে নিজেরা দেখলেই এটাকে রপ্ত করা যায়। আমি ডিজাইন প্রায় শেষের মুখেই চলে এসছে। এরপরে আমি বর্ডার করে আঙুল গ্রিপ দিয়ে যেরকম করে সেটা করে শেষ করে নেব। তোমাদের ডিজাইনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। আর যদি এরকম ডিজাইন তোমরা আরও দেখতে চাও তো প্লিজ আমাকে জানাবে। অ্যান্ড যদি আরও কিছু ইনকোয়ারি থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে, ততক্ষণ ডিজাইনটা শেষ হচ্ছে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।